হ্যাঁ দর্শক, আমি অলরেডি বের হয়ে যেতেছি কারণ এখানে যে পরিমাণ রোদ উঠছে আর যে পরিমাণ মানুষের গরম, আমার পক্ষে এখানে টিকা সম্ভব না। তো আমি আপনাদেরকে রেজাল্টটা শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। আজকে 25 তারিখ মে মাসের। তো আমাদের এখানে নির্বাচন হচ্ছে, দেখাই আপনাদেরকে। নির্বাচনটা হচ্ছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের যে নির্বাচন, হ্যাঁ, সভাপতি সেক্রেটারি যে নির্বাচনটা হয়, দলীয় নির্বাচন, এটা আজকে আমাদের এখানে হচ্ছে। তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই। এই দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এখানে উপজেলা অডিটোরিয়ামে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে। এটা দ্বিবার্ষিক সম্মেলন, যে লেখা আছে এখানে দেখায় আপনাদেরকে, যে পোস্টার গুলো দেখায়। এই যে নির্বাচনের যে প্রার্থীগুলা সবাই আছে, আমাদের সেক্রেটারি সবাই এদিকে আছে। তো এই পোস্টারগুলো দিয়ে ভরে ফেলছে, আর ভিতরে ইয়ে হচ্ছে আর কি, ওনাদের সম্মেলন হচ্ছে অডিটোরিয়ামের ভিতরে। অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে। তো একটু যাই, আপনাদেরকে একটু দেখাই যে কিরকম লোক হয়েছে না হয়েছে। লোক হয়েছে প্রচুর লোক হয়েছে। এই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখেন লোক অলরেডি হলরুম ভর্তি। তো আমি ভিতরে ঢুকবো না, প্রচন্ড গরম যেহেতু, এই কারণে ভিতরে ঢুকবো না। আপনাদেরকে বাইরের দিকটা একটু ঘুরে দেখায় দিই। এটাই হচ্ছে আমরা দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ভিতরে আমি ঢুকবো না, অডিটোরিয়ামে। আর অলরেডি কিন্তু লোকও আছে, প্রচুর লোক হয়ে গেছে। হ্যাঁ, সারা বারহাটা উপজেলার যত লোক আছে, নেত্রকোনা ডিস্ট্রিক্টের যতগুলো উপজেলা আছে, সবগুলোর লোকই মোটামুটি এখানে এসে জমায়েত হয়েছেন আর কি, এই নির্বাচনটা দেখার জন্য। তো দর্শক, এই যে দেখতে পাইতেছেন এখানে হচ্ছে পোস্টার দিয়ে একদম ছাপায় ফেলাইছে, গাড়ি টাড়ি ভরে ফেলাইছে। আর যারা প্রার্থী আছেন তারা অলরেডি স্টল নিয়ে বসে পড়ছেন, একটা নির্দিষ্ট স্থান নিয়ে বসে পড়ছেন। তো এটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো স্টল গুলা কিরকম হয়েছে। প্রচুর লোক আছে এখানে। হ্যাঁ, লোক আছে আমার এক স্টুডেন্ট, তারা বউ দাঁড়াইছে, এই যে সোহেল মামা, সেও দাঁড়াইছে, রিদিনের আব্বা, ওই যে দেখতেছেন দাঁড়াইছে, তারা স্টল এটা। ওই যে দেখেন প্রত্যেকেরই সবাই স্টল করে ফেলছে আর কি, বসার জন্য যেহেতু জায়গা নাই, রোদও বেশি। আজকে আবার দিনটাও ভালো করছে, ভাগ্য ভালো, দিনও আজকে সুন্দর করছে। আরে বাবারে, গাড়ি উপায় নাই। দর্শক, আপনাদের এলাকায় কি আজকে এই 1 তারিখে হচ্ছে কিনা আমাদের এখানে কমেন্টে জানাবেন। দর্শক দেখতে পাচ্ছেন যে পোস্টার দিয়ে সব ভরে ফেলছে, অলরেডি জমজমাট হয়ে গেছে গা। এখন প্রায় দুপুর গড়াতে চললো। তো ভোটের নির্বাচন কি হয়, সরাসরি ভোটের নির্বাচনটা হবে, ভোটাধিকার প্রয়োগ করা হবে। তো আমরা উপজেলায় কিরকম নির্বাচনটা, কে জিততে, কে পরাজিত করে নেন, তারা সবগুলো আমি আপনাদেরকে জানাবো। আপডেট অবশ্যই কন্টিনিউ করবেন, টেনে না দেখে অবশ্যই কন্টিনিউ করবেন, তাহলে আপনার তথ্যটা অবশ্যই পাবেন। তো আমি তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যে কে জিতে আর কে হারে। তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। হ্যাঁ দর্শক, আমি অলরেডি বের হয়ে যেতেছি কারণ এখানে যে পরিমাণ রোদ উঠছে আর যে পরিমাণ মানুষের গরম, আমার পক্ষে এখানে টিকা সম্ভব না। তো আমি আপনাদেরকে রেজাল্টটা শেষ পর্যন্ত আমি জানিয়ে দিব, রেজাল্টটা কিরকম আছে, কেনা জয়ী হয়, কে কত ভোট পাই, এগুলো আপনাদেরকে আমি শেষ হয়ে জানিয়ে দিব। তো এখন আপাতত একটু ঠান্ডা নিরিবিলি জায়গায় যাই। তো দর্শক, কালকের নির্বাচনটা আপনাদেরকে ফলাফলটা আমি দেখাইতে পারি নাই। তো কালকে যেহেতু অনেকটা অনেক বৃষ্টি ছিল, তো রাত্র সন্ধ্যা হয়ে গনায় আসছে, তখন আর বলতে পারি নাই। তো এই যে দেখেন আমাদের এখানে সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন, তিনি হচ্ছেন উনি মোস্তাক আহমদ, চেয়ার প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন সভাপতি হিসেবে। আর সাধারণ সম্পাদক হিসেবে আছেন আমাদের এখানে জাতীয়তাবাদী বিদ্যালয়ের দ্বিবার্ষিক সম্মেলনে এই যে আশিক আহমেদ কমল, উনি হচ্ছেন সাধারণ সম্পাদক, আর উনি হচ্ছেন সভাপতি, উনি হচ্ছেন জাতীয় দলের সভাপতি। তো দর্শক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।